আম, কাঁসা, রেশম সমৃদ্ধ জেলা চাঁপাইনবাবগঞ্জ। এ জেলার সুনাম সারা দেশে থাকলেও স্বাধীনতার ৫৪ বছরেও মন্ত্রী প্রতিমন্ত্রী বঞ্চিত সদর উপজেলার বাসিন্দারা। ফলে এখানে দীর্ঘ সময়েও যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতেও লাগেনি কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া। রয়েছে বেকারত্বের অভিশাপও, যা থেকে নিস্তার পেতে চাইছেন স্থানীয়রা। ভোটাররা বলছেন, যেই নির্বাচিত হোক না কেন, এলাকার উন্নয়নের পাশাপাশি মাদক নির্মূলই হবে বড় চ্যালেঞ্জ। তাই পিছিয়ে পড়া এ জনপদকে এগিয়ে নিতে পছন্দের নেতা নির্বাচনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের অপেক্ষা তাদের। যে কৃষকের কথা ভাববে সে হবে এই দেশের সরকার। শিক্ষা খাতের উন্নতির জন্য বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অতি প্রয়োজন। রেল লাইন প্রশস্তকরণ এবং একটা বাইপাস রাস্তা করে দিলে আমাদের চাঁপাইনবাবগঞ্জের জন্য সবচেয়ে ভালো হয়। তারা যেন তরুণদের নিয়ে কাজ করে কর্মসংস্থানের একটা জায়গা তৈরি করে দেয়। মাদক নির্মূলে স্থায়ীভাবে সামগ্রিক ব্যবস্থা করবেন, যেন শিল্প কারখানা প্রতিষ্ঠান তৈরি করে, যাতে করে বেকার সমস্যা দূর হবে। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা ও দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেয়ার অঙ্গীকার বিএনপি প্রার্থীর। চাঁপাইনবাবগঞ্জকে আমি পরিবর্তন করতে চাই। কৃষি, শিক্ষা, যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চাই। আমরা শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করে সেচ কাজে ব্যবহার করব। কৃষকদেরকে স্বল্প মূল্যে সেচের পানি দিব, যেন ১২ মাস আমাদের কৃষকরা কৃষি কাজে তারা মনোনিবেশ করতে পারে এবং কৃষি যেন লাভজনক হয়। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন এবং যুগোপযোগী করা হবে। ভারী যানবাহন চলাচলের জন্য বিকল্প একটি বাইপাস সড়ক নির্মাণ করা দরকার। আগামী দিনে অবহেলিত চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন বৈষম্য দূর করতে কার্যকর উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি জামাত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের। ছাত্র, ইয়াং জেনারেশন তাদের আত্মকর্মসংস্থানের জন্য নারীদের বিশেষ করে তাদের কর্মপরিবেশ দেওয়া, এখানকার রেশম এবং কাঁসাকে আমাদের যে ঐতিহ্য সেটিকে তুলে ধরা। সবগুলো আন্তনগর ট্রেন যেগুলো রাজশাহীতে আসে এগুলো চাপাই আসতে হবে। চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যাতে করে গ্যাস লাইন আনার ব্যবস্থা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে ভোটার সংখ্যা ৪.৫ লাখ। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।